পোড়া মশলায় চিকেন চচ্চড়ি এভাবে একদিন বানিয়ে দেখুন, আঙুল চেটে খাবেন। এবার ধনেপাতা ছড়িয়ে দিলেই চিকেন চচ্চড়ি রেডি। নমস্কার বন্ধুরা, রূপা কিচেনের বেঙ্গলি ফুডের নতুন একটা ভিডিও সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। পোড়া মশলায় চিকেন ঝোল হয়তো আপনারা অনেকে খেয়েছেন, তবে পোড়া মশলায় কাঁচা তেলে চিকেন চচ্চড়ি কি কখনো খেয়েছেন? খেতে জাস্ট অসাধারণ হয়। বাড়িতে আমি মাঝে মাঝে এটা বানাই, পরিবারের সকলে খেতে বলে দারুণ হয়েছে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা চিকেন খেতে ভালোবাসেন অবশ্যই ভিডিওটি সঙ্গে থাকবেন, আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। চিকেন আজকে আগে থেকেই ধুয়ে নিয়ে এসেছি। উনুনে কিছু গোটা মশলা পুড়িয়ে নেব। মশলা পোড়ানোর জন্য একটা নেট নিয়েছি, উনুনে বসিয়ে দেব। দিয়ে দেবো আদা, দুটো টমেটো, পেঁয়াজ, রসুন। টমেটোগুলো তো খুব নরম, অল্প জালেই হয়ে যায়। এক সাইড হয়ে গেছে, এবার উল্টে দেব। টমেটোগুলো একদম ফেটে গেছে, রসুনগুলো এদিকে হয়ে গেছে। টমেটো পুড়তে খুব একটা সময় লাগে না, দেওয়ার সঙ্গে সঙ্গেই পুড়ে গেছে। রসুনগুলো হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আর হাত লাগাবো না, একটা কাঠি দিয়েই তুলে নেব। পেঁয়াজগুলো হয়ে গেছে, এবার তুলে নেব। আদা আর একটু হবে, আদাটা একটু রেখে দেব। পেঁয়াজ রসুন এভাবে আধা পোড়ালে হয়ে যাবে, পুরোপুরি পুড়িয়ে ফেলবেন না। এবার শুকনো লঙ্কাগুলো পুড়িয়ে নেব। শুকনো লঙ্কাগুলো একটু অন্যভাবে পোড়াতে হবে। শুকনো লঙ্কাগুলো একটা পাটকাঠির ভিতরে ভরে পোড়াবো, এতে করে পোড়াতে সুবিধা হবে। দেখুন, সব লঙ্কাগুলো 4টে পাটকাঠির ভিতরে ঢুকিয়ে নিয়েছি, এতে করে পোড়াতে সুবিধা হবে। দেখুন, দেখতে কত সুন্দর লাগছে, মনে হচ্ছে লঙ্কার ফুল। লঙ্কা পোড়াতে খুব একটা সময় লাগে না। লঙ্কাগুলো দেখুন এভাবে হালকা করে পুড়িয়ে নিয়েছি, এর থেকে বেশি পোড়াতে যাবেন না, তাহলে ছাই হয়ে যাবে পুড়ে। আদাটা পুড়তে একটু সময় লেগেছে, এবার তুলে নেব। ধনে জিরে তো আর পোড়াতে পারবো না, শুকনো খোলায় ভেজে নেব। ধনে, জিরে, ধনে জিরে দিয়ে সুন্দর একটা ভাজা গন্ধ ছেড়ে দিয়েছে, এবার নামিয়ে নেব। আলু না থাকলে চিকেন আমার একদম খেতে ভালো লাগে না। উনুনের ভিতরে কটা আলু দিয়ে পুড়িয়ে নেব। আলু পোড়ানোর জন্য আলাদা করে সময় নষ্ট করতে হবে না, এর ভিতরে দিলেই পুড়ে যাবে। কয়লাগুলো একটু ওপরে তুলে দেবো, এতে করে ওপরটাও সুন্দরভাবে পুড়বে।
এবার বোটাগুলো ছাড়িয়ে নেব। দেখুন কিরকম একটা আধ পোড়া হয়েছে। পোড়া রসুনগুলো ছুলতে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। এবার টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নেব। পেঁয়াজের খোসাও ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে সবকিছু ভালো করে ধুয়ে নেব। এবার আদার খোসা এভাবে ছাড়িয়ে নেব। একটা চাকু দিয়ে এভাবে টান দিলেই ছাড়িয়ে যাবে। খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার জলে ভালো করে ধুয়ে নিলেই হয়ে যাবে। এবার শিলে মশলাগুলো বেটে নেব। ধনে জিরে শুকনো লঙ্কা একসঙ্গে বাটবো। পোড়া মশলার এই যে সুন্দর একটা গন্ধ ছাড়ে, এই গন্ধতেই চিকেন খেতে আরো বেশি ভালো লাগে। আদা একটু থেতো করে নেব, এতে করে বাটতে সুবিধা হবে। পেঁয়াজগুলো যেহেতু গোটা রয়েছে, পেঁয়াজগুলো একটু থেতো করে নেব। রসুন সবকিছু একসঙ্গেই বেটে নেব। পোড়া মশলা বাটতে খুব একটা সময় লাগে না, মশলাগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন। টমেটো দুটো এবার একটু হাত দিয়ে এভাবে করে নিলেই হয়ে যাবে, যেহেতু একদম নরম হয়ে গেছে। উনুনের ভেতরে আলুগুলো পোড়াতে দিয়েছিলাম, এবার তুলে নেব। দেখুন কত সুন্দরভাবে পুড়েছে। আলুগুলোর এবার খোসা ছাড়িয়ে নেব। আলুগুলো প্রায় 50% সিদ্ধ হয়েই গেছে। এভাবে একটু ধুয়ে নেব 2 থেকে 3 বার জল পাল্টিয়ে পাল্টিয়ে। এবার কড়াইতে চিকেন নিয়ে নেব। চিকেনের পিসগুলো একটু বড় বড় করেই রেখেছি, এক একজনের 2 থেকে 3 পিস দিলেই হয়ে যাবে। যে মশলাগুলো বেটে রেখেছিলাম এবার সব দিয়ে দেব। পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়েই করতে হবে, সাদা তেল দিয়ে রান্না করলে ভালো লাগবে না খেতে। মশলা চিকেন দিয়ে ভালো করে মেখে নেব।
চিকেন চচ্চড়ি রান্না করার জন্য চিকেন ম্যারিনেট করে রাখার প্রয়োজন নেই। এবার দিয়ে দেবো একটু জল, কড়া চারিপাশটা একটু ধুয়ে নামিয়ে দেবো, এতে করে মশলাটা নিচে নেমে যাবে। এখানে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, রান্নাটা বেশ মাখো মাখো হবে। পরে চিকেন থেকে আরও জল ছেড়ে দেবে। এখানে জলের পরিমাণটা ঠিকঠাক মতো দিতে হবে, খুব বেশি ঝোল হলে চিকেন চচ্চড়ি খেতে কিন্তু ভালো লাগবে না। এবার চাপা দিয়ে ঢেকে দেবো। এবার কড়াটা বসিয়ে দেবো। কালারের জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, আপনারা চাইলে ব্যবহার করতেই পারেন, তবে পোড়া মশলার চিকেন তো একটু কালচে কালার হলেই দেখতে ভালো লাগবে। আপনারা এতক্ষণ দেখেছেন আলু কিন্তু আমি এখনও চিকেনের ভিতরে দেইনি। আলু যেহেতু 50% সিদ্ধ হয়ে গেছে পোড়ানোর সময়, চিকেন যখন 50% সিদ্ধ হয়ে যাবে তখনই দিয়ে দেবো। চিকেন 50% সিদ্ধ হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে দেবো। গোটা আলু পুড়িয়ে নিয়েছিলাম, এবার মাঝখান দিয়ে কেটে আলু 2 টুকরো করে নেব। দু থেকে 3 মিনিটের জন্য আবারও চাপা দিয়ে ঢেকে দেব। পুরো রান্নাটা কিন্তু আমি ঢেকে ঢেকেই করব। 3 মিনিট পর 4-5টা চেরা কাঁচা লঙ্কা, গরম মশলা গুঁড়ো, এবার ধনেপাতা ছড়িয়ে দিলেই চিকেন চচ্চড়ি রেডি। চিকেন চচ্চড়ি রেডি। এবার চাই গরম গরম ধোয়া ওঠা ভাত। পোড়া মশলায় চিকেন চচ্চড়ি এভাবে একদিন বানিয়ে দেখুন, আঙুল চেটে খাবেন। আজকে আমাদের ঘরে 2 জন ক্ষুদে অতিথি। ঝাল লাগবে না তো? ঝাল খেতে পারো? হ্যাঁ। নাও তোমরা এবার শুরু করো। ঝাল লাগছে খেতে? ভালো আছে খেতে? খাও, পেট পুড়ে খাও। এখনকার বাচ্চারা তো চিকেন মাটন খেতেই ওরা বেশি পছন্দ করে। বাড়িতে অবশ্যই পোড়া মশলায় চিকেন চচ্চড়ি বানিয়ে দেখবেন, খেয়ে আপনারাই বলতে বাধ্য হবেন খেতে জাস্ট অসাধারণ। আজ তবে ভিডিওটা এখানেই শেষ করছি।